বন্ধুরা, আজ আমি কাঁচা আমের অসাধারণ স্বাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি ও সারা বছর সংরক্ষণ করে রাখার দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এখন আমসত্ত্ব তৈরি করে রাখলে সারা বছরই খাওয়া যাবে। তৈরি করা ভীষণই সহজ, খুব কম উপকরণে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নেওয়া যাবে। টেস্ট হবে অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমার লাগছে কাঁচা আম। আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো মিডিয়াম সাইজের রয়েছে। আমি খুব ভালো করে এগুলোকে জলে ধুয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটা আমের আমি খোসা ছাড়িয়ে নেব। আমি এভাবে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধে হবে সেভাবে একটু খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এভাবে করেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। ঠিক এই টাইমেই কিন্তু এভাবে যদি আমসত্ত্ব তৈরি করে রাখেন, তাহলে কিন্তু সারা বছর ধরে কিন্তু এই আমসত্ত্ব সুন্দরভাবে খাওয়া যাবে। এভাবে দেখুন আমি আমের খোসা ছাড়িয়ে নিলাম, আর প্রত্যেকটা আমেরই ঠিক আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। এরপর আমগুলো কেটে আমি জলের ভেতরে ফেলবো, কারণ আমের মধ্যে একটা কষ থাকে, জলের মধ্যে দিয়ে রাখলে সেই কষটা নষ্ট হয়ে যায়। এভাবে দেখুন। আর আমগুলো একটু শক্ত হয়ে এসছে, যেহেতু মাঝখান থেকে কাটা গেল না, শক্ত হয়ে গেছে, আমি সাইড থেকে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর এই আমগুলো যে কোনো সাইজেরই আপনারা কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আমকেই কেটে রেডি করে নেব। দেখুন আমগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। জলের ভেতরে আমি আমগুলোকে এভাবে দিয়ে রেখেছিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণ জল। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো জল দিলেই হবে। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর আমের টুকরোগুলো এইভাবে জলের ভেতরে আমি দিয়ে দিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর একটা চাপা দিয়ে আমি মিনিট 2 মতো সেদ্ধ করে নেব। মিনিট 2 সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে, কারণ আম সেদ্ধ করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম, আর এরপর আমি চাপাটা দিয়ে দেব। এরপর মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আম কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর আমি একটা বাটি নিয়ে নিলাম। এরপরে এই আম একটু ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে, তাহলে যে ছিবড়ের অংশটা থাকবে সেটা বাদ হয়ে যাবে, আর একদম স্মুথ একটা আমের পিউরি পাওয়া যাবে। এভাবে দেখুন আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে ভালো করে সমস্ত আমের পাল্পটা আমি রেডি করে নেব। একটা আমের আঁশ থাকে, সেই কারণে কিন্তু একটু ছেঁকে নিতে হয়। আঁশ থাকলে সেই আঁশগুলো বাদ হয়ে যাবে, বা আমের যে আটির অংশটা থাকে সেটাও বাদ হয়ে যাবে। সেই কারণেই কিন্তু একটু, আর অতি অবশ্যই কিন্তু এভাবে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে তবেই কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে রেডি করা যাবে। এভাবে দেখুন আমি সম্পূর্ণ আমের পাল্প এভাবে ছেঁকে রেডি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা ছিবড়ে মতো এগুলো বেরিয়েছে, এগুলোকে আমি বাদ দিয়ে দেব। আমের পাল্পটা একদম দেখুন রেডি করা হয়ে গেছে, সুন্দর একটা স্মুথ এখানে পাল্প রেডি হয়েছে। দেখুন মিশ্রণটা কতটাই সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এরপরে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর যে আমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আমসত্ত্বটাকে রেডি করে নেব, কারণ যেহেতু এটা খুব গাঢ় অংশ, চট করেই কড়াইতে এটা বসে যেতে পারে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, আর আমের কোয়ালিটির ওপর নির্ভর করে মিষ্টিটা ইউজ করবেন। আর আমি এখানে সম্পূর্ণ যতটা নুন লাগবে আমি এখানে কিন্তু সম্পূর্ণটাই বিট নুন দিলাম, ঠিক পরিমাণ মতো। আর বিট নুন দিয়ে কিন্তু এটা করবার চেষ্টা করবেন, দেখবেন এতে কিন্তু টেস্টটা খুবই অসাধারণ আসবে।
কারণ যে কোনো টক জাতীয় জিনিসে দেখবেন বিট নুন দিলে খুবই টেস্টি তৈরি হয়। আমি এখানে নর্মাল নুন ইউজ করলাম না। আর এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতেই হবে, কারণ নাহলে কিন্তু নিচে এটা আটকে যেতে পারে। এভাবে দেখুন চিনি আর নুন দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনি দেওয়ার পর মিশ্রণটা একটু দেখবেন একটু পাতলা হয়ে আসবে, কিন্তু কোনো অসুবিধে নেই। এভাবে নাড়াচাড়া করতে থাকলে আস্তে আস্তে আবার ওটা গাঢ় হয়ে যাবে। আর এটা একটু গাঢ় মিশ্রণটাই রেডি করে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এখানে নর্মাল শুকনো লঙ্কাই ঘরে ছিল যেটা, সেটাই আমি এখানে কেটে দিয়েছি। এতেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভালো করে এরপর মিশ্রণটা আমি এভাবে দেখুন গাঢ় করে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে আসবে, চিটচিটে হয়ে আসবে। এভাবে দেখুন রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 2-3 ড্রপ মতো গ্রিন ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়েছি একটু দেখতে সুন্দর লাগার জন্য। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, শুধু একটু দেখার সৌন্দর্যটা বাড়ে, আমি সেই কারণে এখানে ইউজ করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু। এভাবে দেখুন মিশ্রণটাকে আমি চেক করে দেখে নেব যে মিশ্রণটা হয়েছে কিনা। এটা চেক করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে এই 1 ড্রপ মতো মিশ্রণটা এভাবে দিয়ে দিলাম। যদি দেখতে পাওয়া যায় যে মিশ্রণটা যদি এভাবে কাত করার পর গড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা রেডি হয়নি। কিন্তু দেখুন গড়িয়ে পড়ছে না, তার মানে একদম আমসত্ত্ব এটা রেডি হয়ে গেছে পুরো। আমি এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপরে যে থালাতে আমসত্ত্ব সেট করব, সেই থালাটাতে আমি একটু ভালো করে এভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের থালা নিয়েছি, যাতে সম্পূর্ণ আমসত্ত্বটাই একটা থালার ভিতরে হয়ে যায়। এরপর যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি, এই মিশ্রণটা এই থালার মধ্যে নিয়ে দিচ্ছি। এভাবে দেখুন সম্পূর্ণ মিশ্রণটাই আমি থালাটার ভিতরে এভাবে ঢেলে নিলাম। আর এভাবে ঢেলে নেওয়ার পরে খুন্তিটা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা চলে যায়, কোনো জায়গায় মোটা বা পাতলা যাতে না হয়। এভাবে দেখুন আমি একটু খুন্তিটা দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন খুন্তি দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে গোটা থালাটার ভিতরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে খুব একটা পাতলা বা খুব একটা মোটা করি না, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আমসত্ত্ব তৈরি হবে এটা। আর পাতলা করে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আর যদি মোটা হয় তাহলে কিন্তু একটু শুকোতে দেরি লাগবে। আর এই আমসত্ত্ব রোদে দেওয়ার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না, ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নেবেন। আমি এখানে যেভাবে রেডি করেছি এটা কিন্তু আমি 2 দিন ফ্যানের হাওয়াতে রেখেছিলাম, এভাবে কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। আর যদি আরও মোটা করে তৈরি হয় তাহলে কিন্তু একটু শুকোতে দেরি হতে পারে। আর যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু তখন আপনারা রেডি করার পরে রোদে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 দিন, তাহলেই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকমের নষ্ট হবে না, সারা বছর ধরে এটা ইউজ করা যাবে। এভাবে দেখুন আমি সব থালাটার ভিতর ভালো করে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর তারপর আমি আপনাদেরকে দেখাবো যে দেখবেন কত সুন্দরভাবে আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। আর এটা আমি 2 দিন ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, আমি কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা করিনি। আর 2 দিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ইজিভাবে একদম থালা থেকে উঠে আসছে। এভাবে দেখুন হাত দিয়ে একটু টেনে নিলেই একদম থালা থেকে সুন্দরভাবে দেখুন উঠে আসলো। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এটা, আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এরপর আমি দেখুন একটু এভাবে রোল করে একটু মুড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে রোলটা তৈরিও হয়ে যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না, কোনো ভেঙে যাচ্ছে না, সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা কিন্তু ফ্যানের তলায় এভাবে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি একটু টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি, দেখবেন টুকরো করে কেটে নেওয়ার পর এগুলো কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগবে। এরপর ধারের অংশটা আমি একটুখানি বাদ দিয়ে দিলাম, আর এভাবে আমি কেটে নিলাম।
এখানে 4টে টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে প্রয়োজন মতন যটা খুশি তটাই টুকরো করতে পারেন। আমি এভাবে একটু বড় বড় টুকরো করে 4টে টুকরো এভাবে দেখুন রেডি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন আমি মিডিয়াম ধরনের আমসত্ত্ব রেডি করেছি, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা দেখুন মোটাও নয়। আর দেখুন মশলাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আর কালারটা তো কতটা দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।